আজকে আমরা শিখব ওয়ান্ট প্লাস হচ্ছে নিড, এই দুইটা জিনিস ব্যবহার করে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। দেখেন, ওয়ান্ট এবং নিড দিয়ে আমি গত একটা ভিডিও বানিয়েছিলাম, তারপর আপনাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমে জানি যে এগুলোর ব্যবহারটা কিভাবে হয়। দেখুন, ওয়ান্ট মানে হচ্ছে কি, কোনো কিছু একটা চাওয়া, সেক্ষেত্রে বলতে পারেন কি ওয়ান্ট, আই ওয়ান্ট আ কাপ অফ টি, আমি এক কাপ চা চাই, সেটা হচ্ছে কি চাওয়া। তারপর হচ্ছে আই ওয়ান্ট আ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন চাই। আই ওয়ান্ট আ কার, আমি একটা গাড়ি চাই। এখন আমি কোথাও যেতে চাই, সেই ক্ষেত্রে বলবো কি আই ওয়ান্ট টু গো, তখন ওয়ান্টের সাথে কি টু বসাইতে হবে। তো তারপর আমরা বলবো কি আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু থিঙ্ক, আমি চিন্তা করতে চাই। আই ওয়ান্ট টু লিভ, আমি ত্যাগ করতে চাই। আই ওয়ান্ট টু গেট রেডি, আমি রেডি হতে চাই। তাহলে এটা হচ্ছে কি চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কিন্তু কোনো জিনিস প্রয়োজন সেই ক্ষেত্রে ব্যবহার হয় নিড। যার হচ্ছে আই নিড আ কার, আমার গাড়ি প্রয়োজন। দেখেন, চাওয়া এক জিনিস, প্রয়োজন আরেক জিনিস। প্রয়োজনটা কিন্তু খুবই, মানে এটা আপনার লাগবেই, নেসেসারি কোনো একটা জিনিস। তাইলে বলতেছে কি আই নিড আ কার, আমার একটা গাড়ি প্রয়োজন। আই নিড আ বুক, আমার একটা বই প্রয়োজন। আই নিড আ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন প্রয়োজন। এখন আমার কোথাও যাওয়ার দরকার, কোনো একটা কাজ করা দরকার, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি নিড টু। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু থিঙ্ক, আমার চিন্তা করা দরকার। আই নিড টু রাইট, আমার লেখা দরকার। আই নিড টু লার্ন, আমার শেখা দরকার। তাহলে আমরা বুঝলাম কি, যখন কোনো কিছু চাইবো সেই ক্ষেত্রে আমরা ওয়ান্ট টু ব্যবহার করব, আর যখন হচ্ছে যে কি কোনো কিছু একটা প্রয়োজন সেই ক্ষেত্রে ব্যবহার করবো কি, প্রয়োজনটা কিন্তু অনেক বেশি দরকার। সো প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করব কি নিড। সো ওয়ান্ট হচ্ছে চাওয়া, আর নিড হচ্ছে কি প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।